আসসালামাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। একবারে সহজ নিয়ম, 1 মিনিটের ভিতরে আমরা শিখে যাব কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি ডেসিমাল থেকে বাইনারি একবারে সহজ নিয়ম আমরা শিখে যাব। মনে করি আমরা একটা ডেসিমেলের মান নিলাম 23, এটা হচ্ছে ডেসিমেলের, এটাকে বাইনারিতে নিতে হবে। এটার বাইনারি মান কত হবে? তো আমরা সবসময় মাথায় রাখতে হবে যে ডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে বা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিব, তখন আমাদের ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা এখানে কোনো ভগ্নাংশের কোনো কিছু নাই, তো এখানে আমরা ভাগ করতে হবে। তো ভাগ করার ক্ষেত্রে এই যে ডেসিমেলের যে মানটা থাকবে এটা লিখতে হবে প্রথমে 23, আর ভাগ করতে হবে যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব আহ ওইটার বেস দিয়ে। তো আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করবো, বাইনারি বেস আছে 2, আমরা ভাগ করব। ভাগ বলতে এটা এটা দিয়ে ভাগ করতে হবে আর কি। তো 2 দিয়ে যদি আমরা 23 এর ভাগ দিই, তাহলে হচ্ছে 11, মানে 11 দোকানে 22, হাতে আছে 1, যেটা হাতে থাকবে ওইটা এদিকে থাকবে, যদি হাতে কিছু না থাকে তাহলে 0 হবে। তো আবার যদি আমরা 2 দিয়ে 11 এর ভাগ দিই, তাহলে যেতেছে 5 বার, 5 দোকানে 10, হাতে আছে 1। আবার যদি আমরা 5 এর 2 দিয়ে ভাগ করি, তাহলে যেতেছে 2 বার, 2 দোকানে 4, হাতে আছে 1। আবার যদি আমরা 2 এর 2 দিয়ে ভাগ দিই, তাহলে যেতেছে 1 বার, এবার হাতে কিছু থাকে না, দিকে 0। আবার যদি আমরা 1 এর 2 দিয়ে ভাগ দিই, তাহলে একবারও যায় না, এই জন্য 0। আর এখানে যেটা অবশিষ্ট ছিল 1, এটা এদিকে চলে আসবে। তো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ডেসিমাল থেকে বাইনারি বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মান গুলা হয় নিচ থেকে উপর দিকে, এগুলা হচ্ছে উত্তর আর কি। তো এখানে নিচ থেকে এই যে যদি আমি ধরি, তাহলে এখানে আসতেছে 23, এটা হচ্ছে ডেসিমাল, এটা বাইনারি মান হচ্ছে নিচ থেকে ধরলে 1, এই যে 10111, এগুলো হচ্ছে উত্তর। নিচ থেকে উপর দিকে যাবে 10111, 2, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার। একবারে সহজ একটা নিয়ম। পারলে এই নিয়মটা পারলে বাইনারি থেকে অক্টাল, সরি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা, কোনোটাতে আটকাবে না।